দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি দর্শক ঢাকা শ্যামবাজার মেসাস মাতৃ ভান্ডারে। তো সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। তো কি খবর আজকের বাজারে পেঁয়াজের? পেঁয়াজ অবশ্য আমদানি কম, বাজার একটু বেশি। মানে এখন বর্তমান পেঁয়াজের বাজারটা আপনার নিচে 85 আর উপরে 92 তেমন বিক্রি করলাম আমরা। উপরে 92? হ্যাঁ 92। এখন কি বর্তমানে যে দেশি পেঁয়াজটার আমদানি কি কম হওয়ার কারণে কি মানে পেঁয়াজ কি নাই? নাই, মানে এই তো দেখা যাচ্ছে সংকট একটু। এতদিন পেঁয়াজের অ্যাভেলেবল হাটে আমদানি, এখন বর্তমানে হাটে আমদানি কম, চাষির হাতে মালও আমদানি কম। আমদানি কম হইতেছে এখন। হাটের বাজারে আজকেও তো বেশি গেছে। হ্যাঁ, বাজার প্রতিদিন 200-100 টাকা বাড়তেছে এখন। তো ভাইয়া এখনো 1 মাস প্লাস মুড়ি কাটার সিজন আছে। এখন একটু সমস্যাই হতে পারে, কারণ 1 মাসের নিচে তো মুড়ি কাটা আসবে না। এর ভিতর তো মালও শর্ট হয়ে যাচ্ছে, এখন কি হবে বাজারে বলা যাচ্ছে না। তো সংকট পড়তে পারে কিছুদিনের। হ্যাঁ, তাই তো দেখতেছি, এখন তো সংকট পড়া ভাব লাগিয়ে গেছে দেখতেছি। কারণ আপনাদের ঘরে ফুল ভরা থাকে, কিন্তু হ্যাঁ এখন বর্তমান কম, তো এখন অনেক কম আসতেছে। আর ব্যাপারীরা কি যে দামে কেনে ওই দাম কি এখানে পায়? এখন বর্তমান পাচ্ছে, একদিন পরে বেশি দাদা পাচ্ছে। আবার কখনো যেরকম এই মালটা গতকালকে যদি বেচতাম আমার লস হতো। এইটা যদি গতকালকে আমরা 82 টাকা বেচতে পারতাম, আর আজকে সে মাল আমরা 87-88 বেচতেছি, এটা লাভ হইতেছে। এখন লাভ হচ্ছে। যদি গতকালকে যদি বেচ চালাতাম, একদিন পরে বেচতাম, গতকালকে যদি বেচ চালাতাম তাহলে লস হতো। বিক্রি করলে আপনাদের লাভ হইতো না, আমাদের লাভ কিসের? মানে আপনারা তো আড়তদার। আমাদের লাভ লস তো আমাদের একই ভাই, পাটের লাভ লস। তো এখন মুড়ি কাটার বাকি আছে 1 থেকে 1.5 মাসের মতো আছে। 1 থেকে 1.5 মাস আছে, তারপর বৃষ্টি হচ্ছে, কি রকম হবে এর মতো কোনো টার্গেট বোঝা যাচ্ছে না আর কি। এখনো বোঝা যাইতেছে না। তো দাম কেমন, আরো কিছু বাড়বে ভাইয়া সামনে? বোঝা যাচ্ছে তো, বাড়ার সম্ভাবনাই লাগে, সম্ভাবনা আছে, এরকমই লাগতেছে ভাবে। তো কৃষকের 100 হবে, কেউ আপে যাবে, এখনো বোঝা যাচ্ছে না। মনে হয় কমবে না, বাজার বাড়তে দিকে যাবে। কেউ বলতেছে যে কৃষকের হাতে পেঁয়াজ মোটামুটি আছে 2 মাস যাবে। আবার না, এরকম বোঝা যাচ্ছে না আর কি। হাটে মাল আমদানি কম হলে কিভাবে আমরা বুঝবো? আমরা বাড়ি যাওয়া, কিন্তু হাটে আমরা বুঝি হাটে মাল আমদানি বেশি, শ্যামবাজারে আমদানি হয়ে যাবো, কিন্তু হাটে তো মাল আমদানি নাই, তাহলে তো কিভাবে বুঝবো যে অ্যাভেলেবল মাল আছে? বোঝা যায় না। কৃষকের কাছে আসলেই নাই, আছে মানে কম আছে। দেখা যায় যে 10 গৃহস্থের ভিতর 1 গৃহস্থ 2 গৃহস্থ আছে, এই চাষের ভিতর আছে, এইরকমই আছে। আচ্ছা, তো রসুনের বাজার কেমন? রসুনের বাজার কম ভাই, এটা 40 টাকা থেকে 50 টাকা 55 টাকা বিক্রি করলাম আমরা। এগুলো 55 টাকা বিক্রি করলাম, ইচ্ছে করে 50 টাকাও বেচা লাগতে পারে। এইটা ভাই, হ্যাঁ। আর এই কুয়া রসুন আমরা 30 টাকা বেচলাম আর কি। এইটা হোটেল ব্যবসায়ীরা বেশি নেয়? সবাই নেয়, এটা সবাই নেয়। হ্যাঁ। আচ্ছা, আর আদা কেরালা বেচলাম 100 টাকা বিক্রি করলাম আমরা। এইটা হইছে 100 টাকা আদা? 100 টাকা। এটা কোথার ভাইয়া? এটা আপনার কেরালা, ইন্ডিয়ান কেরালা। এইটা হইছে 100 টাকা। 100 টাকা, খুব ভালো আদা। 100 টাকা, এটা ভালো আছে, ফ্রেশ আছে অনেক। আচ্ছা ভাইয়া, এখানের যে পেঁয়াজ আছে এইগুলা কত করে? এই পেশেরটা ধরেন এগুলো আমরা 85 টাকা বেচছিলাম। এইগুলা? হ্যাঁ, 84-85 বেচছি। এগুলো কালকে আমরা কম বেচছি, আরো কম বেচছি। হ্যাঁ, 5 টাকা কম বেচছি কালকে। 5 টাকা কম বেচছেন। এটা আমরা বিক্রি করছি 92 টাকা কেজি। 92 টাকা। এটা অবশ্য 88 টাকা দাম চাইছি, নেয় নাই, তার খাওয়া দেবো। এটা একটু মোটা আছে। হ্যাঁ, এটা আবার 88 দাম চাইছি। এটা কোথায় ভাই? এটা ফরিদপুর মাল, বিশেষ করে ফরিদপুর মালই বেশি আমদানি। ফরিদপুরেরই বেশি। হ্যাঁ। তো ভাইয়া এখন তো রাখি ব্যবসায়ীদের লাভ হয়, ভালো লাভ হয়? রাখি খুব একটা নাই, চাষিদের কিছু আছে, রাখি হালকা ধরনের আছে। চাষি খুব একটা, রাখি এলাকার খুব একটা নাই। এখন তো নাই, বেশি একটা নাই, হঠাৎ পড়াতে একজন প্রতিদিনই নাকি হাফ কেজি করে ঘাটতি হইতেছে। হ্যাঁ, এখন তো ঘাটতি হয়ে যায়। মালটা ওজন করে দিয়েছে 75 কেজি, আপনার কালকে হয়েছে 74, আজকে 74-500 করে ওজন হয়ে যাচ্ছে, হাফ কেজি করে একদম। তাদের সময় মতো দাম বাড়ে না, এখন বাড়ছে, এখন পেঁয়াজ নাই। এখন পেঁয়াজ নেই, এটা স্বাভাবিক। পেঁয়াজ শর্ট হলে, যে কোনো জিনিস শর্ট হলে বাজারটা বাড়বে, এটা স্বাভাবিক। যে কোনো জিনিস, আদা কন, পেঁয়াজ কন, রসুন কন, যে কোনো জিনিস, চাউল কন, আপনি সব জিনিসই যে সময় শর্ট পড়ে সে সময় বাজারটা বেড়ে যায়, ওই সময় অটোমেটিক বাড়বে, একাই বেড়ে যায়। এটা কোনো আড়তদারও বাড়ে না, কেউ বাড়ে, অটোমেটিকলি একাই বেড়ে যায়। এবছর মুড়ি কাটায় ফলন কেমন হইতে পারে? মুড়ি কাটা তো ভাই এখনো বোঝা যাচ্ছে না, বৃষ্টির ব্যাপার, এখনো বোঝা যাচ্ছে না। যেরকম যেভাবে লাগাইছে তাতে বোঝা যাচ্ছে ওরাও দাম কম পাবে না, 50-60 টাকা দাম পাবে, ওদের লাভ হবে যদি আল্লাহ করে ভালো হলে যদি উঠতে দেয়।
আর যদি বৃষ্টি মিষ্টি হয়ে যদি নষ্ট হয়ে যায় এটা তো বলা যাবে না ভাই, এটা আল্লাহ বৃষ্টি হইলে সমস্যা সমস্যা। বৃষ্টি হইলে সমস্যা হবে। আর আজকে ভাইয়া বিক্রি কেমন করছেন? মোটামুটি বেচছি, পাইকার আছে মোটামুটি। আচ্ছা দাম বাজার যখন বাড়লে বাড়ে তো ওই সময় আমরা দেখি একটু বেশি আসে, বেশি আসে, তাই না? আর যে সময় কম থাকে ওই সময় মানে কাস্টমার কম আসে, অনেক কম থাকে। পাইকারি কম আসে। আচ্ছা আচ্ছা, তো এখন ভাইয়া যাদের হাতে পেঁয়াজ কিছু আছে তাদের কি করণীয় কৃষকদের? এখন বিক্রি করা লাগবে, তো বিক্রি তো করতেই হবে ভাই, এখন তো আর সিজন নাই, সিজন শেষের দিকে এখন বিক্রি করতেই হবে। আবার রাইখে দিলেও মুড়ি কেটা আসতে ঘাটতে চলবে না। আবার চলবে না, আবার দেখা যাচ্ছে মাল শর্ট, এই বোঝা যাচ্ছে না কি কিছু, বাজারের এখনো কোনো বোঝা যাচ্ছে না কোন ভাবে যাইবো আর কি হবে, এখনো বোঝা যাচ্ছে না। না দিন যাচ্ছে বাড়তেছে। পরশু দিনকে কালকে বাজার গেল 80-82, আর সেই বাজারে একদিনে 5 টাকা বাড়লো, আবার ওই দিনকে 2 দিন আগে যে বাজারে একদিনে 5 টাকা বেড়ে গেল, আবার 2 দিন গ্যাপ দিল, গ্যাপ দেওয়ার পর আবার বাইরে গেল। এক সপ্তাহ আগে ছিল 70-72, 70-72, 65-67, 65 ছিল এই চেকন মালগুলো, এইগুলো না এইগুলা, এই যে এইগুলা, ওইটা এখন হইছে 82 টাকা। বাড়ছে মোটামুটি, ভালোই বাড়ছে। অবশ্যই। যাই হোক, এখন ভাইয়া অনেক হাটে নাকি মাল একবারই কম আসে, হ্যাঁ এখন কম, হাটে আমদানি কম, অনেকটাই কম আসে। ব্যাপারীদের সাথে কথা হইলে বলে ভাই আমাদের দরকার 50 বস্তা বস্তা? 15 বস্তা, 15 বস্তা। এটা ব্যাপারীরা বলে, এটা কি আসলে সত্য? আসলে সত্য। আমার ঘরে অ্যাভেলেবল মাল নামছে, আজকে মাল নামছে মাত্র 60 বস্তা, মাত্র মাত্র। জানে মাল নামে প্রতিদিন মনে করেন 300-400 করে নামি নামেই, 250-300-400-500 দামে, কিন্তু আজকে মাল নামছে মাত্র 60 বস্তা। পড়তা নাই তো, কালকে ধরেন আমরা মাল বেচছি, যে মাল 84 টাকা বেচছি সেই মাল 87 টাকা পড়তে হয়েছে। 87 84 টাকা আমরা যে মাল বেচছি ওই মাল 87 পড়তা, কিভাবে আমরা মাল কিনাবো বুঝেন নাই, এর ব্যাপার। ওইটাই সমস্যাটা বেশি হয়। আচ্ছা, আলুর বাজার তো ভাই অনেক খারাপ। খারাপ হলে এখন এটা মনে হয় ভালো, যেহেতু আলুতে একটু শর্ট লাগে, আলু ঘরে ঘরে একটু আলু কম, একটু কম না? আলু কত গেল কাছে আজকে 14-15 টাকা, একটু যে বাড়ছে। বাজারটা 2-3 টাকা বাজার বাড়তি, একটু বাড়ছে দাম, এই অবস্থা ভাইয়া। তো ভাইয়া যারা আপনাদের এখানে ব্যবসায়ীরা আসে, অনেক খুচরা ব্যবসায়ীরা যারা ভ্যানে বিক্রি করতে চায়, তাদের পুঁজি কেমন লাগে? তাদের মানে যারা ভ্যান গাড়িতে বিক্রি করে, অনেকে আছে না নিয়া 2 বস্তা পেঁয়াজ নেয়, 1 বস্তা আলু, এদের পুঁজি কেমন লাগে ভাইয়া? যারা পুঁজি বেশি লাগে না, ওদের 20-30 হাজার 30 হাজার হলে পরে পুঁজি হয়ে যায়। 2 বস্তা পেঁয়াজ নেয়, 2খানা আলু নেয়, 1খানা চায়না রসুন, 1খানা আদা, এরকম আর কি। অনেকে আমাদের বলে ভাই কিভাবে ব্যবসা শুরু করবে ভ্যানে, অনেকে বলে, কমেন্ট করে, এই জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে ভাই? স্বাভাবিক, জি জি। হ্যাঁ, আর অনেকেই তো আসে আপনাদের কাছ থেকে, নেয় না আইসা? অবশ্যই। নিয়ে আইসা তো 2 বস্তায় মানে প্রায় 150 কেজির মতো থাকে। হ্যাঁ, বিক্রি করতে পারলে 580 500-1000 টাকা কামাই ওদের হয়, এরকমের থাকে। আচ্ছা আচ্ছা, তো ভাই একদম সর্বশেষ এক কথা কি বলবেন না কৃষকদের? এখন বলতে পারি যে কৃষক ধরেন বীজ তো বেচতেই হবে, বেচা উচিত, যেহেতু বাজারও বাড়ছে, টুকটাক বেচা উচিত। আবার সবাই যে বেচবে তা না, একজনের সাহস আছে যে বেচ চালাই, আর একজন মনে করেন না কালকে বেশি, আর 5 দিন পরে বেশি, আরো বাজার বাড়বে, এরকম করেই ভালো মন্দ সবাই যদি না থাকে তাহলে তো একবারে মাল বিক্রি করলে বাজার পাবোই না, সেই হিসাবে 8-5 করে কেউ সবাই বিক্রি করে। এখন একজনের সাহস আছে যে আজকে বেচবো না ভাই, কালকে বেচবো, আর 1 সপ্তাহ পরে বেচবো, যাওয়াই হবো, এরকমই সাহস করে আর কি। কাঁচামালের ব্যবসায় তো সাহসের ব্যবসা, সাহস থাকতে হবে, সাহস থাকতে হবে। যেরকম কালকে এই মাল আমি 82 টাকা বেচছি, সেই মাল আজকে আমি 88 টাকা বেচলাম। এটা এবারে তো বলছি সাহস মাল নিয়েই বেচি। রাখছেন। সাহস নিয়ে রাখছি যে কালকে ভয় পাই নিয়ে যাওয়া হবে, এই মালটা তো 85 টাকা পড়তা ছিল, 84 টাকা পড়তা ছিল, বোঝেন নাই? কালকে বাজারটা কম গেছে, আজকে বাজার বেশি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।